বিএনপি ৫০ থেকে ৬০টি আসন তারা হারাবে। কী কারণে হারাবে আমি আপনাদের বিস্তারিত ব্যাখ্যা দিতেছি এখন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ এই ভিডিওটা করতেছি। কারণ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বা এপ্রিলে হবে, নির্বাচন হবে এবং সব দলই নির্বাচনমুখী হয়ে গেছে। এখন জামায়াত যতই ফালাফালি করুক যে পরিবেশ নাই, এই নাই, নির্বাচন হবে না, এই টালবাহানা করবে বা নির্বাচন হইতে দিব না, কিন্তু নির্বাচন ঠেকানোর ক্ষমতা জামায়াতের নাই। নির্বাচন হবে যথাসময়ে, হয় ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক, নির্বাচন হচ্ছে। আবার জামায়াত হলো একটা মুনাফিকের দল, এটা তো সবাই জানে। মুখে একটা বলে, তাদের করে একটা, অন্তরে ধারণ করে একটা, মুখে বলে আর একটা। এটা হলো মুনাফিকের দল। জামায়াত অলরেডি ২৯৬ আসনে তাদের প্রার্থী সিলেক্ট হয়ে গেছে। 4টে আসন বাকি আছে। এই গতকালকের খবর যতটুকু জানতে পারছি চারিদিককার তথ্য মিলাইয়া, অর্থাৎ জামায়াত নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এবার আসেন বিএনপি। বিএনপি ৫০ থেকে ৬০টা আসন তারা হারাবে এই নির্বাচনে। আচ্ছা, এই হারানো আসনগুলো কে পাবে? এই হারানো আসনগুলো বেশিরভাগই পাবে জামাত, কোথাও স্বতন্ত্র, আর কিছু হলে বিএনপির বিদ্রোহী প্রার্থীর দখলে থাকবে। এই নির্বাচনটা একটা অন্যরকম নির্বাচন হইতে যাচ্ছে। যেমন ২০২৪ সালেই শেখ হাসিনা নির্বাচন করেছিল আমি আর ডামি, মানে নিজেরাই। আর এই সামনে যে নির্বাচনটা হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন, এইটা একটা ভিন্ন প্রকৃতির নির্বাচন হইতেছে। বিএনপির অলরেডি প্রতিটা আসনের বিপরীতে বিএনপির 4 থেকে 5 জন উপযুক্ত প্রার্থী আছে। তারা কিন্তু সবাই উপযুক্ত প্রার্থী, একেবারে কম করে 4 থেকে 5 জন। তো যদি 4 জন করেও ধরেন, তাহলে 300 আসনে বিএনপির প্রার্থী হলো 1200। এমপি প্রার্থী বিএনপির কতজন? 1200 জন। ঠিক আছে, এই 1200 জনের মধ্যে থেকে তারেক জিয়া, বিএনপি, বেগম জিয়া, তারা হয়তো 300 ক্যান্ডিডেট ধরেন চূড়ান্ত করলো। তা আমি আশা করি যদি তারেক জিয়া, বেগম জিয়া এবং বিএনপি তারা এইভাবে 300 ক্যান্ডিডেট সিলেক্ট করে এই 1200 জনের মধ্যে, বাকিগুলোরে বলে যে তোমরা বসো, তোমাদের মূল্যায়ন করা হবে, এই 300 জনকে আমরা দিলাম। আশা করি তারা মাইনে নিবে এবং 2-1 জন হয়তো বিদ্রোহ করতে পারে, খুব বেশি না, 2-4 জন ধরলাম আমি। এর বাইরে সবাই কিন্তু মাইনে নিবে। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। মাইনে নিবে, কিন্তু তারপরও দেখেন 1200 জন বা 1500 জনের মধ্যে থেকে 300 জনকে বাছাই করা, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা সামনে বুঝতে পারবেন আপনি, আপনার নিজের উপজেলা নিয়ে চিন্তা করে দেখেন, তাইলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনার নিজের উপজেলার দিকে তাকান, যে বিএনপির এই যে 15 বছরে ত্যাগ স্বীকার করছে, জেল জুলুম হলিয়া অনেক কিছু নির্যাতন স্বীকার করছে, দলের জন্য নিবেদিত প্রাণ কয়জন আছে? যোগ্য 4-5 জন তো আছেই। তো যাই হোক, সবাই দাবিদার হবে, কিন্তু যাকে দিবে বাকিগুলো আশা করি মানবে। কিন্তু এখানে আরেকটা সমস্যা ভেজাল লাগছে, এটা হলো একটা মহা ভেজাল। বিএনপির সাথে আরও 50 থেকে 60টি দল, যেমন সমমনা 12 দলীয় জোট, এরকম। আমি কারো আলাদা আলাদা করে নাম বলে কাউকে আমি আন্ডার এস্টিমেট করা আমার উদ্দেশ্য না। আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে ফিল্ডে যেহেতু সবসময় থাকি, সেই হিসাবে আমি এটা বিশ্লেষণ করতেছি, বা আমার অনলাইনে বিশ্বব্যাপী আমার একটা পরিচিতি আছে।
তারা জানতে চাচ্ছে বিধায় আমি এই ভিডিওটা বানাইতেছি, কাউকে ছোট করার জন্য না। এখন কথা হলো কি, বিএনপি এই যে একটা অ্যালায়েন্স করছে, জোট করেছে, সেই জোটকে সাথে নিয়েই কিন্তু হাসিনা বিরোধী, আওয়ামী বিরোধী একটা আন্দোলন তারা করছে, দীর্ঘদিন ধরে করছে, 4-5 বছর ধরে করলো। আচ্ছা, এখন তারেক জিয়া বলেছেন যে সবাইকে নিয়েই তারা সরকার পরিচালনা করবেন, সরকার গঠন করবেন। এখন এই যে 50-60টা ছোটো ছোটো দল যারা বিএনপির সাথে আন্দোলন করছে, এখন এদের সাথে কি চুক্তি আছে বিএনপি তা তো আর আমরা জানি না, কিন্তু এই দলগুলো সবাই কিন্তু এখন এমপি হওয়ার জন্য সবাই অলরেডি প্রচার শুরু করে দিয়েছে। আমাদের এই ঢাকা 8-এ প্রচার শুরু করছে দেখলাম, এবং 100 আসন বিএনপির কাছে তাদের দাবি। বিএনপির সাথে যে সমস্ত সহযোগী দল আন্দোলন করছে তাদের দাবি হলো 100টা আসন বিএনপি ছাড়তে হবে। আমি ধরলাম 100 আসনও যদি না ছাড়ে বিএনপি, 50টা আসনও যদি ছাড়ে, যেহেতু তারা রাজনৈতিক সঙ্গী ছিল তাদের, এখন তাদের দাবি অনুযায়ী বা তাদের লিখিত কি আছে না আছে, কমিটমেন্ট কি দিচ্ছে না দিচ্ছে যাই না, কিন্তু বাস্তবতার কথা আমি বলতেছি যে ধরেন 50টা আসন বিএনপি, 250 আসনই তারা প্রার্থী দিল, আর 50টা আসন বিএনপি তার সহযোদ্ধাদের বা তাদের সাথে যে জোটে আছে আন্দোলন করছে তাদের জন্য 50টা আসন ধানের শীষ মার্কা দিয়ে তাদেরকে ছেড়ে দিল, তাদের নমিনেশন দিল। এখন কথা হলো কি, এই 50টা আসন যাদেরকে দেওয়া হবে এদের মধ্যে বেশিরভাগই আছে যাদের ধরেন একটা উপজেলায় আপনি যদি নির্বাচন করতে চান, তাহলে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, আইন অনুযায়ী আপনার একজন প্রস্তাবকারী লাগবে, আবার 2 জন শনাক্তকারী লাগবে বা সমর্থনকারী লাগবে। তাহলে অন্তত তো আপনার এই 2 জন লোক আপনার থাকতে হবে, ওই এলাকার ভোটার থাকতে হবে 2 জন কমপক্ষে আপনার, যে 2 জন লোক, একজন প্রস্তাব করবে আপনাকে আর একজন সমর্থন করবে। এটা নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আপনাকে ওই ফর্মে তাদের ভোটার নম্বর, ন্যাশনাল আইডি কার্ড, নামটা দিতে হবে। এখন এই যে বিএনপি তাদের জোট সঙ্গীদের যাদেরকে এই 50 আসন ছাড়তে হবে বা ছাড়বে শুনতেছি, এখন এই 2 জন অনেকেরই নাই, এই 2 জন ভোটার। কি বুঝলেন? মানে একজন প্রস্তাবকারী আর একজন সমর্থনকারী, এই 2 জন ভোটার ওই আসনে তাদের নাই। আচ্ছা, এই যে 50টা আসন ছাড়বে, এরা যদি ধানের শীষ ছাড়া নির্বাচন করে, কেউ 20 ভোট, কেউ 10 ভোট, নীল হবে না কারো বাক্স, আবার কেউ হয়তো 500, 1000, 2-1 জন ছাড়া আর কি, সকলের ভোটের কন্ডিশন এরকম হবে। 20 ভোট, 50 ভোট, 100 ভোট, কেউ নীল, কেউ 500 ভোট পাবে। 2-4 জন হয়তো আরও কিছু ভোট বেশি পাইতে পারে, 2000-5000 ভোটও পাইতে পারে। কারা? মানে এই বিএনপির সাথে যে সমন্বয় আন্দোলনকারী দলগুলো আছে এদের কথা বলছি, যে এরা যদি ধানের শীষ ছাড়া এককভাবে নির্বাচনে যায়, তো তাদের অবস্থাটা হলো এরকম। কেউ ভাবে 2 ভোট, কেউ 5 ভোট, কেউ 10 ভোট, কেউ 500 ভোট, কেউ 1000 ভোট, 2-1 জন আছে তারা আরও কিছু ভোট বেশি পাবে। এই তো হলো তাদের অবস্থা। এখন আসেন সমস্যাটা কোন জায়গাতে। আমি তাদেরকে অসম্মান করতেছি না, তারা তো আন্দোলন করেছে একটা আসনে, তারা এগুলো পাওয়ার জন্যেই, এমপি হওয়ার জন্যেই, মন্ত্রী হওয়ার জন্যেই। এখন আপনি যে আসনটা বিএনপি এই সমমনা জোটের একজনকে দেবে, একটা আসন দিবে ধরেন,
সেই আসনটা বিএনপি তো ক্যান্ডিডেট 5 জন, কথা বুঝছেন? তে তাদের মধ্যে থেকে একজনকে দিলে তারা হয়তো মেনে নিল, কিন্তু তাদের 5 জনকে না দিয়া জোট সঙ্গে একজনকে দেওয়া হলো। কিন্তু সেই জায়গাটাতে তারা দেখব যে যাকে নমিনেশনটা দেওয়া হয়েছে তার একমাত্র পুঁজি হলো বিএনপির টিকিট বা ধানের শীষ, তার কোনো ভোট ভাট কিছুই নেই, লোকজন নাই। তখন ওই 5 জন ক্যান্ডিডেট ওই ব্যক্তিকে, যাদেরকে টিকিট দিয়েছে, এই ব্যক্তিকে মেনে নিতে পারবে না। এটা বাস্তব। আমি তার একটা মেনে নিতে পারবে না, তখন কি হবে? তখন হয়তো বিএনপির এই 5 জনের মধ্যে থেকে একজন বিদ্রোহী প্রার্থী দেখবেন ওখানে দাঁড়ায় যাইব। কিন্তু ওই বিদ্রোহী প্রার্থী যদি স্বতন্ত্র থেকেও নির্বাচন করে, তাহলে বিএনপি যাকে টিকিট দিয়েছে ওই ব্যক্তি তার সাথে নির্বাচনে জিততে পারবে না। হয়তো বিএনপির একাংশ তার জন্য কাজ করবে, কিন্তু সম্ভব না তার পক্ষে জিতার। অথবা শুধু যে তার সাথে জিততে পারবে না তা না, ওই জায়গাটাতে হয়তো বিএনপির একটা অংশ, যেহেতু তারেক জিয়া দল থেকে নমিনেশন দিয়েছে এনাকে, তার সাথে কাজ করবে একটা অংশ, আর একটা বিদ্রোহী প্রার্থী হবে। মাঝখান দিয়ে ওইখানে যে জামায়াতের প্রার্থী আছে সে পাশ করে যাবে। যদি বিদ্রোহী প্রার্থী নাও থাকে, তাহলে ওখানকার বিএনপি, যেহেতু যে 5 জন যোগ্য ক্যান্ডিডেট থাকার পরও তারা পায় নাই, তারা করবে কি? তারা জামাতের প্রার্থীকে বা একটা স্বতন্ত্র প্রার্থীকে তারা সমর্থন দিয়ে দিবে। দিয়ে দিলে ওই আসনটা বিএনপি হারাবে। ওই আসনে ওই যাকে টিকিট দিয়েছে তার পক্ষে পাশ করে আসা সম্ভব না। এটা আমি একজন ফিল্ডের কর্মী হিসেবে বলতেছি। তার একটা জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে আমি দিয়ে দিই, প্রমাণ দিয়ে দিই। ভিপি নূর সারা দেশব্যাপী তার পরিচিতি আছে না? আচ্ছা, ভোটের রাজনীতিতে তার নিজ এলাকাতে কিছু ভোটও তার আছে। হয়তোবা সে ওইখান থেকে পাশ করে আসতে পারবে না, কিন্তু ভোট আছে তার। কিন্তু ইতিপূর্বে তার জন্য একটা চিঠি, সেসব আরও কয়েকজনের জন্য একটা চিঠি ইস্যু করা হয়েছিল বিএনপির থেকে, যে এরা এলাকায় গেলে যাতে বিএনপির লোকজন এদেরকে সমর্থন করে, দেখে রাখে। সেইখানে কি ঘটনা ঘটছে আপনারা দেখেছেন? ভিপি নূর এবারকার এলাকায় যাওয়ার পরে সেইখানে রীতিমতো বিএনপির লোকজনের সাথে সংঘর্ষ, এবং তারা স্পষ্ট বলছে যে আমরা কোনো বিএনপির বাইরে কাউরে নমিনেশন দিলে আমরা তাকে মাইনে নিব না। ডাইরেক্ট ওপেন। ভিপি নূর মনক্ষুণ্ণ হয়ে আসা এখন পোলটি লইছে বিএনপির সাথে। এতদিন এক সুরে ছিল, এখন বলতেছে যে নির্বাচন হতে পারে না, নির্বাচন আমি চাই না, নির্বাচন দরকার নাই, কারণ আগে সংস্কার বিচার এগুলো হোক। যাই হোক, সে কি বললো তা না, নির্বাচন হবে। এখন ভিপি নূরের যদি এই অবস্থা হয়, তাহলে বিএনপির সাথে যে আরও 50-60টা, যে 40টা না 50-50টা 60টা দল আছে, তারা যে সবাই আসন অলরেডি প্রচার শুরু করছে, চাচ্ছে বা পাবে, তাহলে বিএনপি থেকে এই আসনগুলো পাইলে ভিপি নূরের পরিণতি যদি এটা হয়, তো বাকিগুলোর পরিণতি কী হবে এবার বুঝছেন? একটাও আসন যাদেরকে দিবে সহযোগী, এরা বের হয়ে আসতে পারবে না। ভিপি নূরের পরিচিতি আছে, বাকিগুলোর তো পরিচিতি নাই। আর সবচেয়ে বড় কথা হলো টাকা নাই, পরিচিতি নাই, কিছুই নাই, ভোটার নাই। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা হলো, সেই বিএনপির নেতাকর্মীদের এবারকার যে ত্যাগ স্বীকার করছে, এটা মানে সীমাহীন বলতে কি, এই 17 বছর যাবৎ বিএনপির উপরে যে স্টিমরোলার চলেছে, গুম, খুন, হুলিয়া, মামলা, জেল, জুলুম, নির্যাতন, মানে বাড়িঘর দখল করা, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, বাড়িঘরে থাকতে না পারা, পালিয়ে থাকা, তাহলে এই 17 বছর ধরে তারা যে ত্যাগ স্বীকার করছে, এখন তারা আরেকজন যদি অপরিচিত, অখ্যাত, কুখ্যাত ব্যক্তিকে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সে দেখ, তারেক জিয়াই দেখ আর বেগম জিয়া দেখ,
তারা মেনে নিতে পারবে না। অনেকেই ফকির হয়ে গেছে মামলা চালাইতে চালাইতে, অনেকের 100 মামলা, 200 মামলা, 300 মামলা, 50 মামলা, খাইয়া খুইয়া তারা সব বেহুশা। ব্যাপারটা বুঝছেন? তাহলে এখন যদি তাদের উপরে এরকম লোক চাপিয়ে দেওয়া হয়, সেইখানে আমি জামায়াতের কিছু লোকের সাথে আমার কথাবার্তা হওয়ার পরে তাদের টার্গেটও এটা, যে বিএনপি যদি সংগীতের 50-60টা আসন ছাড়ে, এই 50-60টা আসন কিনা হোক আর যে কোনো ছলে বলে কৌশলে ওই আসনটিকে তারা টার্গেট করছে, ইতিমধ্যে টার্গেট করে ফেলছে তারা। তো যাই হোক, ভিডিও আর বেশি লম্বা করলে তো দেখতে চাইবেন না। এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন সবাই, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সবাই ভালো থাকবেন।